কম্প্যাশনেট ট্রাভেলার। আজ আমরা জগন্নাথ দেবের এই আবির্ভাব দিবসে, স্নানযাত্রা দিবসে আমরা জগন্নাথ দেবকে বাইরে থেকে দর্শন করতে পারবো কিনা, যদি করতে পারি তোমাদেরকেও দর্শন করাবো। কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি, আর মন্দিরের চূড়া ক্রমশ কাছে হচ্ছে। অনেকটা তাও হাঁটতে হবে জানি, কিন্তু মনে হচ্ছে ভগবানকে এই পেয়ে যাব। এখন দেখছিলাম লাইনটা চলছে, এবার কিন্তু লাইন দাঁড়িয়ে গেছে। এই দেখো, এবার লাইন দাঁড়িয়ে গেছে। সামনে কি ব্যাপার কিচ্ছু জানি না, কিচ্ছু না জেনে একদম অন্ধের মতন চলছি, আর একটা ঘোরের মধ্যে আছি যেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। পুরো পুলিশি পাহারা এখানে। জুতো কারোর পায়ে জুতো আছে, কারোর পায়ে জুতো নেই, জুতো বাইরে খোলার জায়গা। এখানে হলে মানে কারোর মানে জুতো হারিয়েও যেতে পারে এখানে যদি কেউ জুতো খোলে। দেখা যাক। সব লাইন কিন্তু দাঁড়িয়ে পড়েছে। ওরা ছোট 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 এইরকম তাঁবু করেছে, মাঝখানে আবার ফাঁকা। পুলিশ কন্ট্রোল রুম এখানে। এখানে আবার ফ্রি শুজ আর মোবাইল স্ট্যান্ড। এখান পর্যন্ত আমরা এসেছিলাম, তাই না? সামনেই রথ আবার দেখতে পাবো। প্রচুর ভক্ত সমাগম, প্রচুর। এখানটা আবার ফাঁকা। এখানটা ফাঁকা হলে পেছনের থেকে লোক আসবে, দেখবে, আবার সামনেটা ছাড়া হবে। এখানে জলছত্র খোলা হয়েছে, জল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ফাঁকা, মানে এই জায়গাটা একটা স্পেস দেওয়া হয়েছে আর কি, একটা যাতে হলো লোকজন। বাবা, অনেকে আবার খালি পায়ে যাচ্ছে, ভীষণ গরম। সব মহিমা তারই লীলা, সেই লীলা খেলাতে আমরা সামিল হয়েছি। এখানে দেখো সাইকেল বাইক অ্যালাউ, কিন্তু রিক্সা অ্যালাউ নয়। স্বাভাবিকভাবে টোটো অটো তো নিশ্চয়ই নয়, অ্যালাউ নয়। কোনো কিছু না অ্যালাউ করাই ভালো না, সব কিছুই বন্ধ করা উচিত, তাহলে আর মানুষের হাঁটতেও খুব সুবিধে হয় আর কি। মন্দির ওইখানে। এই দেখো, এটা ভ্যাকিউম স্পেস রেখেছে, তারপরে আবার কিন্তু লাইন পড়েছে। কালকে যতটা দেখেছিলাম এবার কিন্তু আরো উপরে উঠছে, রথের কাঠামো আরো উপরে উঠছে। এখানে জল পড়ছে, জল স্প্রে হচ্ছে, আর লোকজন এখান দিয়ে হেঁটে যাচ্ছে। এখান থেকে কিন্তু কার্পেট, এখানে জল স্প্রে হচ্ছে। এই হলো সুভদ্রা মায়ের রথ, আরো উঁচুতে উঠেছে। কালকে জাস্ট পিলার গুলো ছিল চারটে, সেগুলো বাঁধা হয়েছে, আর এখানে কিন্তু কার্পেট পেতে দেওয়া হয়েছে। চলে এলাম জগন্নাথ দেবের রথের কাছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর কিছু চাই না। देखा जाओ
মধ্যে যদি একটু দাঁড়াতে পারে সবাই। আর সামনেই হলো মঞ্চের ওপরে জগন্নাথ দেব, সুভদ্রার মা, আর হলো বলরাম দেব। অসংখ্য ভক্ত, অসংখ্য, এত ভিড়, এটা ভক্তিভাবে যেন মন ভরে যাচ্ছে। কারোর বিরুদ্ধে কোনো নালিশ নেই, কিছু নেই, শুধু ভগবানকে দেখা ভক্তের সাথে। আর মন্দির কর্তৃপক্ষ থেকেও এগুলো তো কালকে পর্যন্ত শেডেড ছিল, এগুলো সব শেডেড ছিল, এগুলো সব তুলে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ যারা টিকিট কাটেননি তারা যাতে বাইরে থেকে দেখতে পায় একটু ভগবানের দর্শন। আর দেখো রীতিমতন জল ছেটানো হচ্ছে, যাতে স্প্রে করা হচ্ছে, জল স্প্রে করা হচ্ছে যাতে মানুষের একটু শান্তি পায়। সামনে মন্দির কর্তৃপক্ষের থেকেও ভিডিও করা হচ্ছে, সামনে দেখতে পাচ্ছি। আমরা যখন মন্দিরে ঢুকি, যখন পূর্ব দ্বার দিয়ে ঢুকি, কিন্তু আমরা পেছনটা দিতে বেরোই, এই গেটটাও কিন্তু বন্ধ করে দেওয়া। প্রথমে আমরা ভেবেছিলাম যেখান থেকে শুরু হয়েছে এই লাল তাঁবুর মতন জায়গাটা, সেখান থেকেই সম্ভবত জুতো এবং ফোনটা বাইরে রেখে আসতে হবে, কিন্তু পরে এসে দেখলাম যে এই মন্দির প্রাঙ্গণে সামনেটায় তো ভগবানকে বসানো হয়েছে, তো মন্দির পূর্ব দ্বার দিয়ে ঢুকতে গেলে ওই সময়টায় জুতো এবং ফোন সমস্ত কিছু বাইরে রেখে আসতে হবে। তো অনেকে করছে যেটা, যে এই সামনেটায় গিয়ে মানে মন্দিরের এই দালানের সামনেটায় গিয়ে ছবি তুলে ফেরত আসছে, ভেতরে আর কেউ যাচ্ছে না। তো এরকম পরের বার তোমরা যদি কেউ যাওয়ার চেষ্টা করো এরমভাবেও যেতে পারো, তাহলেও কিন্তু সামনে ভিডিওটা তোমরা তুলতে পারবে। আজ মন্দির ছেড়ে ভগবান বাইরে এসেছেন ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য। আর এখানে চলছে নাম গান। দেখো ভক্ত, কালকে তো মন্দির খানিকটা ফুল দিয়ে সাজানো হয়েছিল, আজকে আবার আরও সুন্দর করে সামনেটা সাজানো হয়েছে। আর এই সব ভক্তবৃন্দ, এক অপূর্ব পরিবেশ, মনে হচ্ছে এক অদ্ভুত মায়ার মধ্যে আছি। দারুণ লাগছে, দারুণ অনুভূতি। এই অনুভূতি কাউকে এরকমভাবে বোঝানো যাবে না হয়তো। সত্যি আমি ধন্য মনে হচ্ছে, নিজেকে মনে হচ্ছে ভগবানকে চোখের সামনে থেকে দেখলাম। এত ভক্তের মাঝে মানে অভিভূত, এত গরম, কোথায় কোনো কষ্ট হচ্ছে, শুধু ভগবানকে দেখলাম। সবাই যাতে ভালো থাকে সেটাই আমাদের সবার। এত মানুষ মারা গেল একটা ট্রেন দুর্ঘটনায়, যেটা সত্যি ভীষণ কষ্টের। কতজন, কত মানুষ যে নিজের প্রিয়জনকে হারিয়েছে। ভগবানকে খালি এটা ভগবান কেউ যেন কখনো প্রিয় মানুষ না হারায়। সবাই ভালো থাকে, সবার সাথে সবাই থাকুন, সব পরিবারকে সঙ্গে নিয়ে থাকুন, ভগবানের সেবা করুন এবং পরিবারকে সঙ্গে নিয়ে ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন। আমাদের পঙ্কজ ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই স্নান যাত্রার অনেক শুভেচ্ছা। ভীষণ আবেগপ্লুত হয়ে এই ভিডিওটা বানানো। এই ভিডিওটার কোনো জায়গায় কিছু অংশও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ উৎসাহ দেবেন। সবাই একসঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।